উইনস্টন চার্চিল রাশিয়া সম্পর্কে খুব দারুণ একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে রাশিয়া হলো মায়াবী এক প্রহেলিকার ভেতরে রহস্যের চাদরে মোড়ানো এক ধাঁধা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, ওয়েলকাম টু বুকস এন্ড মোর। আমি অথরিদাস টিভি। কত অজানার সিজন 2 এ আমরা আজকে জানবো রাশিয়া এবং তার এক স্লাইস পিৎজা। আপনার মনেই হতে পারে যে রাশিয়ার সাথে আসলে এক স্লাইস পিৎজার কি সম্পর্ক। সেটা জানতে হলে আজকের পুরো ভিডিওতে থাকতে হবে, এবং যেই বই থেকে আমি রাশিয়ার এই এক স্লাইস পিৎজা নিয়ে জানতে পেরেছি সেটা হচ্ছে প্রিজনার্স অফ জিওগ্রাফি। তো চলুন আজকে আমরা শুরু করি যে রাশিয়ার এক স্লাইস পিৎজা আসলে কি। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ। 6 মিলিয়ন বর্গ মাইলের এই দেশটিতে কিন্তু আছে ভিন্ন ভিন্ন 11টি টাইম জোন। এবং রাশিয়ার মানচিত্রটা যদি খেয়াল করে থাকেন সেটা কিন্তু কিছুটা ভালুকের মতো দেখতে, এবং এই ভালুক কিন্তু পৃথিবীর মানচিত্রে অনেকটা জুড়েই বসে আছে। কিন্তু রাশিয়ানরা কিন্তু ভালুকের হিংস্রতাকে চিন্তা করে তাকে ভালুক বলে ডাকতে চায় না। তারা ভালুককে ডাকে মেদভেদ বলে। এবং মেদভেদ মানে কি আপনি জানেন? মেদভেদ মানে হলো যারা মধু পছন্দ করে। আপনি যদি রাশিয়াকে বুঝতে চান এবং রাশিয়ার রাজনীতি, অর্থনীতি এবং রাশিয়ার সবকিছু বুঝতে চান, তাহলে আমার মনে হয় যে সবচেয়ে আগে রাশিয়ার ভৌগোলিক অবস্থান নিয়ে আপনার জানতে হবে। উরাল পর্বতমালা। উরাল পর্বতমালার পশ্চিম দিক থেকে কিন্তু শুরু হয়েছে রাশিয়ার ইউরোপীয় অংশ, এবং এশিয়ার অংশ শুরু হয়েছে কিন্তু উরাল পর্বতমালার পূর্ব দিক থেকে। দেশটির একদম পূর্ব দিকে রয়েছে সাইবেরিয়া অঞ্চল। সাইবেরিয়াও কিন্তু বিশাল বড়। আপনি যদি ট্রেনে উঠে পুরো সাইবেরিয়া অঞ্চল ঘুরতে চান তাহলেও কিন্তু আপনার পুরো 6 দিন লেগে যাবে এই সাইবেরিয়া অঞ্চল ঘুরতে। রাশিয়ার বর্তমান শাসন ব্যবস্থাকে বলা হয় গণতান্ত্রিক আলখাল্লায় মোড়ানো এক ধরনের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা। মাদার রাশিয়াও কিন্তু অতীতে আগ্রাসী নীতিতেই এগিয়েছে। পুতিনও কি সেই নীতিতেই আগাচ্ছে না? আমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছি। এবং পুতিন কিন্তু মাঝে মধ্যেই রাশিয়ার এক স্লাইস পিৎজা নিয়ে ভাবতে বসেন, এবং সেই এক স্লাইস পিৎজা কিন্তু কোনো না কোনো ভাবে তার খুশির কারণ। অবাক হয়ে ভাবছেন যে রাশিয়া এবং পুতিনের সাথে এক স্লাইস পিৎজার কি সম্পর্ক। আমি বুঝিয়ে বলছি। পিৎজার একটি স্লাইস হলো উত্তর ইউরোপীয় সমভূমি, এবং এই সমভূমি একদম সরু ধারাটি কিন্তু হলো পোল্যান্ড। উত্তর ইউরোপীয় সমভূমি এই অঞ্চলটি কিন্তু অনেক বিশাল, ফ্রান্স থেকে শুরু করে রাশিয়ার উরাল পর্বতমালা পর্যন্ত। কিন্তু সব জায়গায় কিন্তু আবার এর প্রস্থ সমান নয়। এই সমভূমির সবচেয়ে চিকন অংশটি কিন্তু অবস্থিত পোল্যান্ডে, এবং এর প্রস্থ মাত্র 300 মাইল। রাশিয়াকে জানতে হলে উরাল পর্বতমালা এবং উত্তর ইউরোপীয় সমভূমি এই দুই বিষয়ে কিন্তু আপনার খুব ভালো ধারণা রাখা প্রয়োজন। উরাল পর্বতমালা শুরু হয়েছে কিন্তু কাজাখস্তান থেকে এবং শেষ হয়েছে পৃথিবীর সবচেয়ে উত্তরে গিয়ে আর্কটিক মহাসাগরে। উত্তর থেকে দক্ষিণে এই পর্বতমালার দৈর্ঘ্য প্রায় 1000 মাইল, এবং উরাল পর্বতকে আসলে ইউরোপ এবং এশিয়ার মধ্যে প্রাকৃতিক একটা সীমানা বললেও খুব একটা বেশি ভুল হবে না। এবার আমরা আসি উত্তর ইউরোপীয় সমভূমিতে। উত্তর ইউরোপীয় সমভূমিতে কিন্তু রয়েছে ফ্রান্সের গোটা উত্তর এবং পশ্চিম সহ বেলজিয়াম, নেদারল্যান্ড, উত্তর জার্মানি এবং পোল্যান্ডের অধিকাংশ এলাকা। এবং এই সমভূমি বিস্তৃত হয়ে পরিণত হয়েছে বৃহত্তর ইউরোপীয় সমভূমিতে। বিশাল এই সমভূমি পোল্যান্ডের মাঝ বরাবর উত্তর দক্ষিণে মাত্র 300 মাইল চওড়া। এই জায়গাটাতে উত্তরে আছে বাল্টিক সাগর এবং দক্ষিণে আছে কার্পেথিয়ান পর্বতমালা। রাশিয়ার কাছে ম্যাপের এই অংশটি দুইধারী তলোয়ারের মতো কাজ করে, এবং পোল্যান্ডের সেই সরু করিডোরটি সেটা কিন্তু রাশিয়ার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং পোল্যান্ড হয়ে রাশিয়াকে আক্রমণ করা কিন্তু খুব একটা বেশি সহজ কাজ হবে না। অন্যদিকে পোল্যান্ড থেকে পূর্ব দিকে রাশিয়ার যত কাছাকাছি যাওয়া যাবে পিৎজার স্লাইস কিন্তু ততই বেশি চওড়া হতে থাকবে। আপনি জানেন রাশিয়ার সীমান্তে এই সমভূমিটি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2000 মাইলেরও বেশি প্রশস্ত হয়ে গেছে। কিন্তু এই দিক থেকে রাশিয়াকে আক্রমণ করে কিন্তু কখনো পরাজিত করা যায়নি। 1812 সালে কিন্তু নেপোলিয়ন ভুল করেছিলেন এই দিক থেকে রাশিয়াকে আক্রমণ করে। সেই ভুল হিটলার আবার গিয়ে করে 1941 সালে।
রাশিয়ার আরেকটি অঞ্চল আছে যেটা রাশিয়াকে বেশ সুরক্ষা দিচ্ছে, সেটা হচ্ছে রাশিয়ান ফার ইস্ট বা রাশিয়ার সুদূর পূর্ব। এবং এই অঞ্চলটি কিন্তু শেষ সীমানা গিয়ে পৌঁছায় উলাল পর্বতমালা পর্যন্ত, এবং পৃথিবীর সবচেয়ে ঠান্ডা দেশগুলো কিন্তু এই এলাকাতে অবস্থিত। এত কিছু শুনে আপনি হয়তো ভাবছেন যে রাশিয়াকে কোনো দিক থেকে আক্রমণ করার কোনো সুযোগ নেই, কিন্তু সেই ধারণা কিন্তু ভুল। সেটা কিন্তু আমরা বর্তমানেও দেখতে পাচ্ছি। এবং বিগত 500 বছরে পশ্চিম দিক থেকে কিন্তু রাশিয়াকে বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে। যেমন পোলিশরা 1605 সালে উত্তর ইউরোপীয় সমভূমি ধরে রাশিয়াকে আক্রমণ করে। 1708 সালে দ্বাদশ চার্লসের নেতৃত্বে আসে সুইডিশরা। নেপোলিয়নের সময় থেকে 1853 থেকে 1856 সালের ক্রিমিয়ার যুদ্ধ এবং 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সবগুলো সময়ে হিসেব করলে দেখা যাবে প্রতি 33 বছরে একবার করে উত্তর ইউরোপীয় সমভূমিতে যুদ্ধ করতে হয়েছে রাশিয়াকে। তো এই তো আমরা রাশিয়ার ভৌগোলিক অবস্থান এবং রাশিয়ার পিৎজার স্লাইস নিয়ে বেশ কিছুটা আজকে জানলাম, এবং পরবর্তী পর্বে আমরা রাশিয়ার কেন ক্রিমিয়াকে দরকার, রাশিয়া কেন ইউক্রেনকে জিততে চায়, এবং রাশিয়ার ভৌগোলিক অবস্থান আরো দারুণভাবে জানবো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।